৪-৫টা যুদ্ধবিমান গুলি করে নামানো হয়েছে এই কথাটা শুনে চমকে উঠেছে গোটা উপমহাদেশ। আর বিস্ময়ের বিষয় হলো এই মন্তব্য এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখ থেকে। কিন্তু প্রশ্ন হলো কেন এখন? কোন দেশের বিমান ধ্বংসের কথা বলছেন ট্রাম্প? এটা কি নিছক স্মৃতিচারণ নাকি ভারতের কাঁধে চাপ তৈরির নতুন কোনো মার্কিন কৌশল? ঘটনার সূত্রপাত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ এক জঙ্গি হামলার মাধ্যমে। এর জবাবে ৬ মে মধ্যরাতে পাকিস্তানের ভেতরে হামলা চালায় ভারত। তারপরই ভারত পাকিস্তান সীমান্ত হয়ে ওঠে উত্তপ্ত। যুদ্ধের এমন টানটান সময়ে হস্তক্ষেপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের মুখেই তিনি বারবার বলেছেন তিনি এই যুদ্ধ থামিয়েছেন। কিন্তু কেন এতদিন পর ট্রাম্প আবারও নতুন করে বলছেন ভারত পাকিস্তান যুদ্ধের কথা, যেখানে তিনি উল্লেখ করেছেন ৪-৫টি যুদ্ধ বিমান ধ্বংস হয়েছিল? এদিকে ট্রাম্পের এই কথায় কূটনৈতিক মহলে ফের নতুন করে আলোচনার ঝড়। ট্রাম্প বলেননি কার বিমান কখন কোথায় কিভাবে, তবে পাকিস্তান বহু আগে থেকেই দাবি করে আসছিল তারা ৫টি ভারতীয় যুদ্ধ বিমান গুলি করে নামিয়েছে। তবে ভারত সরকারিভাবে সেটা স্বীকার করেনি। কিন্তু ভারতের সেনাপ্রধান অনিল চৌহান এবং ক্যাপ্টেন শিবকুমার দুজনেই ইঙ্গিত দিয়েছেন কিছু বিমান ধ্বংস হয়েছিল, তবে সংখ্যাটা কেউ বলেননি। আর যেসব ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছিল সেগুলো গায়েব, যেন কিছুই ঘটেনি। তাহলে হঠাৎ ট্রাম্প এই পুরনো প্রসঙ্গ তুললেন কেন? বিশেষজ্ঞরা বলছেন এটা কোনো হঠাৎ বলে ফেলা মন্তব্য নয়, বরং এটা হোয়াইট হাউসের কৌশল, যা ভারতের উপর একটা সূক্ষ্ম চাপ ফেলবে। এই মুহূর্তে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে চলছে জোরালো দর কষাকষি। ট্রাম্প ঘোষণা দিয়েছেন ভারতের উপর বসছে ২৬% আমদানি শুল্ক, বিশেষ করে দুগ্ধজাত পণ্য আর কৃষিজ সামগ্রীতে। এতে ক্ষতিগ্রস্ত হবেন ভারতের ৮ কোটি গ্রামীণ মানুষ যারা এই শিল্পে যুক্ত। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এ বিষয়ে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের এমন মন্তব্য এক প্রকার বার্তা, যেখানে বোঝানো হচ্ছে তোমাদের যুদ্ধ বিমানই যখন টিকছে না তখন আমাদের পণ্য না নিলে চলবে। তাছাড়া ভারতের কৃষি এখনো একটা বিশাল ভিত্তি। যুক্তরাষ্ট্রের মতো অলিম্পিয়ানদের সঙ্গে ভারতের নিতান্তই ছোট বাচ্চা, যারা সরাসরি প্রতিযোগিতায় গেলে ক্ষতিগ্রস্ত হবেন ভারতীয় কৃষক, ক্ষুদ্র উৎপাদক। এই পরিস্থিতিতে ট্রাম্পের এ ধরনের মন্তব্য মোটেও নিছক কোনো কথার কথা নয়। এখন প্রশ্ন হচ্ছে ট্রাম্প কি ভারতের ভেতরে বিভ্রান্তি ছড়িয়ে চুক্তিতে চাপ বাড়াতে চাইছেন, নাকি এই কথা বলার পেছনে আরো গভীর বার্তা আছে? যেমন ভারতের অস্ত্র সরবরাহে ঘাটতি আছে, তাই মার্কিন অস্ত্র কিনো। ট্রাম্প বলছেন তিনি যুদ্ধ থামিয়েছেন, তাও ঠিক, কিন্তু যুদ্ধের পুরনো কথা টেনে এনে এখনো যে বিতর্ক তৈরি করছেন সেটা কি কাকতালীয়, নাকি বাণিজ্যের নামে এক নতুন ধরনের সাইলেন্ট ড্রোন অ্যাটাক? যদি ট্রাম্পের মন্তব্য সত্যি হয় তাহলে সরকার কেন চুপ? আর যদি নাও হয় তবে কেন এখন এর প্রয়োজন পড়ল? সত্য চাপা থাকলেও সন্দেহ কিন্তু শূন্যস্থান খালি রাখে না, আর সেই শূন্যস্থানেই জন্ম নেয় জিওপলিটিক্সের নতুন খেলা। কাজিয়া অহনা, নিউজ 24।